সারদা নার্সারিতে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেখছেন সারদা নার্সারি প্রজেক্টের যে অফসুট চারা বা যেটা পাশ থেকে বের হয়। আপনারা জানেন যে কলা গাছে যেমন চারা বের হয় ঠিক তেমনি সৌদি খেজুর চারাতে আপনার পাশ থেকে চারা বের হয়, সেটা আপনারা দেখছেন। এটা একটা স্ত্রী গাছ। এই গাছের অফসুট চারাগুলো কাটিং করা হবে এবং এটা কাটিং করতে হলে যেভাবে যারা বাগান করেছেন বা যাদের বাগান আছে বা যারা এই অফসুট চারা কাটিং করতে চান তারা বিষয়টি স্পষ্ট করে জেনে নিন বা দেখে নিন। সর্বপ্রথম যে গোড়ার অংশে দেখবেন এইভাবে যে পাতাগুলো বের হয়, তার যে গোড়ার অংশটা থাকে সেটাকে আপনাকে এইভাবে কাটিং করে পরিষ্কার করতে হবে আগে। এর জন্য আপনার একটু সময়ের দরকার, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগবে আপনার এই গোড়াটাকে পরিষ্কার করে ওর যে মূল অংশ সেটাকে বের করা। এবং একটা বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে কাটিং করার সময়, খুব ধারালো একটা জিনিস হেসো বা কাস্তে দিয়ে আপনি এটা করতে পারবেন। তবে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে মূল গোড়ার যে অংশ সেটা যাতে কোনোভাবে কাটিং না হয় বা কেটে না যায় বা ছিদ্র বা ফুটো না হয়ে যায়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেননা পরবর্তীতে আপনাকে ওই অংশে মাটি দিয়ে ভরাট করতে হবে এবং বাঁধতে হবে দড়ি দিয়ে। তো তখন যেন কোনো রকমের ফাঙ্গাস ইনফেকশন না হয় তার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখছেন 7টা মতো অফসুট চারা বের হয়েছে এখানে। এটা আমরা কাটিং করছি, কাটিং করে এটা পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পরে এখানে আপনার শুধুমাত্র মাটি দেবেন, মাটির সঙ্গে কোনো রকমের গোবর, কোনো রকমের সার কিছুই দেবেন না। যখন আপনার এটা কাটিং হয়ে যাবে, কাটিং হয়ে যাবার পরে যখন পুরো পরিষ্কার করে নেবেন তখন অ্যান্টিফাঙ্গাল পাউডার, যেমন স্যাপ পাউডার হতে পারে, অ্যাভেঞ্জার হতে পারে, টাটা মাস্টার হতে পারে, বেবিস্টার হতে পারে, যে কোনো পাউডার দিয়ে আপনি এটাকে শুকনো পাউডার লাগিয়ে দেবেন বা পাউডার ভিজিয়ে ব্রাশে করে বা সরাসরি শুকনো পাউডার আপনি ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে আপনাকে রেখে দিতে হবে 1 সপ্তাহ মতো বা 5 দিন বা 1 সপ্তাহ এরকম একটা সময় আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে যখন গোড়ার যে অংশগুলো আছে সেই সাদা অংশগুলো যখন আপনার কালো হয়ে যাবে, অর্থাৎ গাছের যে মূল একটা আবরণ আবার নতুন করে ওর উপরে পড়বে, তখন আপনাকে কী করতে হবে, ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে নিয়ে, খুব বেশি নরম নয় এবং খুব বেশি শক্ত নয়, এইরকম পর্যায়ে আপনাকে সেই মাটি বেঁধে দিতে হবে। দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেবেন গোড়ার অংশে। বেঁধে দেওয়ার পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে মধ্যে মাঝে যে আপনার যে জল দিচ্ছেন সেই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি হয়ে কাদা হয়ে ভিজে না যায়, সামান্য পরিমাণ জল দিতে হবে। এবং আপনার যে গাছটি আপনি যে অফসুট চারাটি কাটিং করছেন সেখানে লক্ষ্য রাখতে হবে সেই অংশে যেন বেশি পাতা না থাকে। দেখছেন আপনারা এই পাতা, গোড়াকার যে পাতাগুলো দেখছেন, পাতাগুলোকে কাটিং করে দেওয়া হয়েছে। ভিডিও অনেক লম্বা হবে বলে আগে থেকেই পাতাগুলোকে কাটিং করে নেওয়া হয়েছে। তো এখানে ওই গোড়ার পাতাগুলো কাটিং করে দেওয়ার পরে যে কচি ডাল বা কচি পাতা যে অংশ থাকবে সেটাই শুধুমাত্র আপনি রাখতে পারবেন। না হলে পরে এর বেশি খাবারের প্রয়োজন হবে, তখন কিন্তু আপনার শিকড় বেরোতে অসুবিধা হবে বা মাটি দিয়েছেন সেটাতে সমস্যা হবে। তার আগে যদি মাটিকে আপনি 1 সপ্তাহ মতো যদি শুকিয়ে নিতে পারেন ভালোভাবে, ছাদে বা কোনো শুকনো পরিষ্কার জায়গাতে মাটিটাকে ডাস্ট করে ভালোভাবে শুকিয়ে নিয়ে যদি আপনি রেখে দিন, আর সেই মাটি যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা বেস্ট হয়। সেটা একটু জীবাণুমুক্ত থাকে এবং সেই মাটিটায় মানে কলম করার জন্য আপনার আদর্শ মাটি হবে। এখানে দেখছেন উপরের যে অংশগুলো আছে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। যে আপনার জালি আছে, এতে প্রচুর জালি হয়, এই জালিগুলোকে আপনাকে কাটিং করে দিতে হবে। কাটিং করে এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরেই কিন্তু আপনি সেই মাটি বেঁধে দেবেন দড়ি দিয়ে ভালো করে। অনেকে এখানে বালতি ভাসিয়ে দেন, ছোটো যে প্লাস্টিকের বালতি হয় বা বড় যে প্লাস্টিকের কৌটো হয় সেটাও আপনি ব্যবহার করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো আপনি দেখবেন দোকানে আপনি গেলে পরে হিউমিক অ্যাসিড বা একটা পাউডার ফর্মে পাওয়া যায়, একটা লিকুইড ফর্মে পাওয়া যায়। আপনি পাউডার ফর্মে বা লিকুইড ফর্ম দুটোই আপনি ব্যবহার করতে পারবেন। সেই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে মাটিটাকে বাঁধা শুরু করবেন। এটা আপনার শিকড় আসতে 1 থেকে 1.5 মাস সময় লাগে ম্যাক্সিমাম। এটা
25 দিন থেকে আপনার 1 মাস, এটা আপনি ধরে রাখেন, ম্যাক্সিমাম 1.5 মাস। এর মধ্যে আপনার যখন আপনি বাইরে থেকে দেখতে পারবেন যে হ্যাঁ শিকড় বেরোচ্ছে বা শিকড় বেরিয়েছে, তখন আপনি কি করবেন, গোড়া থেকে শাবল দিয়ে কাটিং করে নিতে হবে আপনাকে। সেটা যখন এটা কাটিং করা হবে তখন পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। আজকে শুধুমাত্র আপনাদেরকে পরিষ্কার করা দেখানো হচ্ছে। আপনি জানেন সারদা নার্সারি পশ্চিমবঙ্গের প্রথম চাষি এবং ভারতবর্ষে বাংলা ভাষায় প্রথম প্রচারক, এবং আমাদের সৌদি খেজুর নার্সারি চাই যে আপনারা প্রত্যেকে বাড়িতে কমসে কম 2টো করে খেজুর গাছ রোপণ করুন। এটা খুব কম পয়সার মধ্যে আপনার খুব লাভজনক একটা কমার্শিয়াল ফার্মিং বলতে পারেন। আপনার যদি 10 কাঠা জমি থাকে সেখানে আপনারা চাষ করুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, মনে রাখবেন, যারা ফ্রিতে গাছ নিতে চান, আপনি হয়তো 1 বিঘে জমির জন্য আপনি প্রথম ফ্রিতে গাছ পাবেন, সেটা একটা এনজিওর মাধ্যমে দেওয়া হচ্ছে। যদি আপনারা এনজিওতে যোগাযোগ করতে চান তাহলে পরে আপনারা জানাবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে 6294048772। এটা একটাই আমাদের আপনার নাম্বার। এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যারা 1 বিঘে জায়গার জন্য আপনারা 90 থেকে 100 পিস গাছ, যেটা 1 থেকে 1.5 লক্ষ টাকা মূল্য, এটা কিন্তু আপনারা টোটালি ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো 1 থেকে 1.5 লাখ টাকা যদি আপনারা ফ্রি পেতে চান, আপনার যদি 1 বিঘে জায়গা থাকে তাহলে পরে এটা বলবেন। 10 কাঠা থাকলে কিন্তু হবে না, আপনাকে 1 বিঘেই লাগাতে হবে সর্বনিম্ন। তো এই 1 বিঘে জায়গার উপরে আপনাকে এটা ফ্রি অফ কস্ট দেওয়া হবে এনজিওর মাধ্যমে। আর যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এই নাম্বারে। আর এই ভিডিওটা দেখার পরে আপনারা এটাকে অবশ্যই শেয়ার করবেন, আপনার আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুদের কাছে এটা আপনারা শেয়ার করবেন। দেখেন এটা হাতের মাধ্যমে অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আপনারা কিন্তু পরিষ্কার করবেন গোড়াটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা একটু জোরে টানলে পরে ছিঁড়ে যায়, বা আপনি শাবল দিয়ে এটা হালকাভাবে বা খুব ধারালো অস্ত্র দিয়ে কাটিং করে নিতে পারবেন। এইভাবে আপনাকে অ্যান্টিফাঙ্গাল পাউডারগুলো লাগিয়ে ছেড়ে দিতে হবে। তো এটা মনে রাখবেন, যদি এনজিওর মাধ্যমে আপনারা এনজিও সহযোগিতা নিতে চান বা এনজিওর মাধ্যমে যদি আপনারা চাষ করতে চান, তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট এখান থেকে গাছ পেয়ে যাবেন। এর সঙ্গেও আরও কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা ফ্রি অফ কস্ট পেতে পারবেন। আর আমাদের একটা অফার থাকে বাৎসরিক, সেটা ঈদের সময় একটা অফার থাকে। আর এখন তো আপনার এই সময় অফার নেই, তবে দেখি নভেম্বরে একটা অফার করার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে নভেম্বরে একটা অফার আপনাদের দেবো। যারা গাছ লাগাতে চান, গাছকে ভালোবাসেন, যারা কমার্শিয়াল ফার্মিং করতে চান, এখানে ওখানে তোড়ে বেট না বেরিয়ে আপনারা খেজুরের বাগান করুন, খেজুর চাষ করুন। যদি আপনাদের লস হয় সেক্ষেত্রে এনজিওর মাধ্যমে আপনারা টোটাল আপনার লসের টাকা রিটার্ন পাবেন, এবং সর্বপ্রথম আপনারা যে গাছ রোপণ করবেন পরামর্শ সমস্ত কিছু আপনারা কিন্তু টোটাল ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাবেন। আর যারা অল্প চারা নিতে চান, বাড়িতে টেস্ট করতে চান, বা আপনারা যারা ডেমনস্ট্রেশন করতে চান, অবশ্যই এগুলো আপনাকে পে করতে হবে। এগুলো পেবল, এগুলো আপনাকে পয়সা দিয়ে কিনে নিতে হবে। তো আপনারা ভালো থাকবেন।